2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটকে প্রবাসীরা স্বাগত জানালেও তাদের প্রত্যাশা অনুযায়ী সুযোগ সুবিধা ও প্রণোদনার ঘাটতি রয়েছে বলে মনে করছেন তারা। কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ এর সুফল পাবে বলে মনে করছেন প্রবাসীরা। প্রতিনিধি আল আমিন রানা রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। যে প্রবাসীদের খামে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি, দীর্ঘ সময় জাতীয় বাজেটে সেই প্রবাসীদের উন্নয়নে খুব বেশি গুরুত্ব ছিল না। তবে 2026-27 অর্থ বছরের এবারের বাজেটে প্রবাসীদের নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা জানালো সরকার। গত এক বছরে আশানুরূপভাবে বেড়েছে প্রবাসী আয়। প্রবাসীদের কল্যাণে নতুন করে প্রবাসী কার্ড চালুর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে এবারের বাজেটে। তবে গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু বিষয় বাজেটে এড়িয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে প্রবাসীরা। যে বাজেট হয়েছে, এই বাজেটকে সাধুবাদ জানাই একজন প্রবাসী হিসেবে, এবং এর পাশাপাশি আমরা এগুলোর বাস্তবায়ন চাই। আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকবে প্রবাসীদের যে প্রণোদনা 2.5% ছিল সেটিকে 5%-এ করার। আমরা চাই আমাদের দিকে একটু দৃষ্টি দিক, এবং এনআইডির যে সমস্যাটা পাসপোর্ট করার সময় আমরা সম্মুখীন হই, এটা যাতে দ্রুত লাঘব করে কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ এবং প্রবাসীরা এর সুফল পাবে। প্রবাসীরা এখানে মৃত্যুবরণ করলে ওই লাশগুলা সরকারি তরফ থেকে যেন লাশগুলা ফ্রিতে বাংলাদেশে নেওয়া, আমরা আশা করি যে সরকার এটা নিয়ে একটা পদক্ষেপ নেবে। এদিকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে নানা ধরনের হয়রানির শিকার হন প্রবাসীরা। এই ধরনের সংকট নিরসনে দীর্ঘদিন ধরে বিশেষ করে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে আসলেও মিলছে না কোনো প্রতিকার। কিন্তু এমন অনেকেই দেশে ফিরে হন প্রতারিত, মুখোমুখি হতে হয় নানা জটিলতার। এবারে যে বাজেট হয়েছে অবশ্যই সন্তোষজনক। সরকারের কাছে বিশেষ অনুরোধ করব আমাদের জন্য একটা জন্য বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করা হয়। প্রবাসী যে ব্যাংকটা, যাতে প্রবাসী লোনটা প্রবাসীদের জন্য সহজ হয়। আমরা যারা দেশের বাইরে থাকি, দেশে অনেক সময় আমাদের জমি জমা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা চাই সরকার দূতাবাসের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার দাবি জানাচ্ছি। জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম, তাই দেশে ফেরায় হয়রানি বন্ধ, প্রশাসনিক নিরাপত্তা, এনআইডি কার্ড ও পাসপোর্ট প্রদানের সময় সংক্ষিপ্ত হবে এমন প্রত্যাশা প্রবাসীদের। হাফিজা খানম জুথি, মাই টিভি।